আসলে অনেক সময় হয় কি আপনার ডিরেকশনটা খুব ইম্পর্টেন্ট। মানে আপনি কি বলেন, কি বলতে, মানে কি ডিরেকশন চায় ওরা। কেননা আপনি যদি এক জায়গা থেকে 3-4 রকম ডিরেকশন যায় তাহলে কিন্তু ডিফিকাল্ট ফর কিউরেটর অলসো। সো আমি চিন্তা করেছি যে এবার উইকেটটা আমরা দেখতে চাই মানে ভালো ব্যাটিং উইকেট, আবার এমন না যে বাউন্সও আছে কিন্তু উইকেটে। সো এই ধরনের উইকেট আসলে খেলা প্রয়োজন, তাতে করে আপনার বোলারও শিখবে কিভাবে ভালো ব্যাটিং উইকেটে বল করা যায়। আর ব্যাটসম্যানরা তো আপনার একদম মনে করেন, আমরা অনেক সময় কী বলে, এটি টেকনিক্যাল যদিও ব্যাপারটা, তাও আপনাদের বোঝার জন্য বলছি। আমি অনেক সময় মনে করি একটা শর্ট অফ লেন্থ বল করলো যদি লো বাউন্সের উইকেট হয় তখন কিন্তু বোলাররা পার পেয়ে যায়, কিন্তু ট্রু বাউন্স উইকেটে কিন্তু এটা হয় না। সো দুজনের জন্য সুবিধা। সো ইনস্ট্রাকশন ছিল যে আমরা ভালো ব্যাটিং উইকেটে খেলতে চাই। আবার এটা কিন্তু বলা যাবে না যে বোলাররাও কিন্তু প্রথম দিকে আপনার প্রথম ম্যাচটা আমি তো সবগুলো 2টা ম্যাচই দেখেছি, 4টা ম্যাচ আমার মনে একটু মুভমেন্টও ছিল, যদি বোলার যদি বল এই উইকেট কাজে লাগাতে পারে খারাপ না, কিন্তু বাউন্স যদি ইভেন থাকে ওইটা করছি। এবং আমি আশা করছি হয় কি আপনার এই যে যেমন আজকে গ্লুমি ডে, যদি সারাদিন আপনার রোদ না উঠে তাহলে যদি আপনি কালকে উইকেটটা যদি ওরকম আপনি নাও পেতে পারেন, কথার কথা বলছি। সো এইগুলো সবারই একটু বুঝে লিখলে সুবিধা। বাট আপনার ইনস্ট্রাকশন ছিল ভালো ব্যাটিং উইকেটে আমরা খেলতে চাই। ওইটা একটা কারণ ছিল আমার আসলে, বিকজ আপনি দেখেন শুধুমাত্র ভালো উইকেটে ব্যাটসম্যানই একদম কি হয়, আমরা যখন পড়াশোনা করি, আমরা যখন মেমোরাইজ করি কোনো জিনিস খুব বেশ ভালো করে পড়লে কিন্তু বুঝে যাই। এই উইকেটে কিন্তু আপনার ব্যাটসম্যানটা জানে কোথায় বল পড়লে বলটা কোন দিকে যাবে, থামবে না, উঠবে না, নিচে যাবে না, তখন কিন্তু শট খেলে অন দ্য আপও খেলতে পারে। ওইটি দেখে আমার মনে হয়েছে মানে সবসময় যে আপনি ব্যাটিং উইকেট বানাবেন তা না, বাট ওই অভ্যাসটা থাকতে হবে, তাহলে কিন্তু ব্যাটসম্যানের মধ্যে ওই ফিয়ারলেস ক্রিকেট খেলা যায় আর কি, যে আপনি স্ট্রোক খেলবেন, বল ব্যাটে লাগবে, বাইরে যাবে। সো ওই আমরা কিন্তু খুব বেশি আমার মনে পড়ে না 3 ম্যাচ সিরিজের 2টা ম্যাচ 300-এর কাছাকাছি, একটা 322 আর 295 রান করেছিলাম। তারপরে এটা আসলে ওরা মোটামুটি মানে আমি বলবো না যে খুব মানে ওদের কোনো প্রবলেম হয়েছে। উইকেট পেয়েছিলাম ইনিশিয়ালি আমরা, বাট আরামসে করেছে। তো ওইটার পরে আমার মনে হয়েছে যে আমাদের অ্যাটলিস্ট 1-2টা ফরম্যাট খুব ভালো ব্যাটিং উইকেটে খেলা দরকার। আমাদের তো আপনি যদি স্ট্যাটিস্টিক্স শুধু দেখেন তাহলে ইট ওয়াজ এ মিক্সচার। আমরা পাকিস্তানে 2 টেস্ট সিরিজ জিতেছি, ইন্ডিয়াতে 2টা হেরেছি, ওয়েস্ট ইন্ডিজের সাথে 1-1 হয়েছে টেস্ট সিরিজ, ঢাকায় আবার 2টা হোম সিরিজ হেরেছি, আবার T20 ওয়েস্ট ইন্ডিজে গিয়ে হারিয়েছি। সো ইটস লাইক মিক্সচার। বাট আমি কিন্তু খুব রেজাল্ট, ডেফিনেটলি আমরা যাই করি রেজাল্ট ওরিয়েন্টেড, বাট রেজাল্ট পেতে চাইলে আপনার কিছু প্রসেসের মধ্যে যাওয়া দরকার। প্রসেসটা যদি আপনি ঠিক করতে পারি তাহলে কিন্তু ওইটা হলে গিয়া একটা লজিক্যাল সিকোয়েন্স, মানে আপনার রেজাল্ট আসবে। এখন এই জন্য একটু ধৈর্য ধরতে হবে। আমার মাত্র 4 মাস, আপনি বললেন 4 মাসে আসলে ম্যাজিক কিছু করা যাবে না, বাট আমি চাইবো জিনিসগুলা, যেমন আপনি কিছু জিনিস এখনই জানেন যে আপনার ক্রিকেটাররা যেটাই খেলুক বোর্ড থেকে, কিন্তু আমি সবাইকে বলেছি এটা নিয়ে কোনো কথা বলা যাবে না কারোই। আবার খেলোয়াড়রা যখন খুব ভালো খেলে তারাও যেমন আবার আগে দেখতাম যে তারা কোনো ফেসবুক স্ট্যাটাস দিত, এগুলো একটু কমেছে। আমার মনে হয় উইদিন দ্য অর্গানাইজেশন এই কোঅর্ডিনেশনটা খুব প্রয়োজন আপনার, বিকজ আমরা তো সবাই একসাথে কাজ করি। ইভেন ইওর স্পোর্টস জার্নালিস্ট, সমালোচনা তো হবেই, করবেন, কিন্তু আমার কথা যদি এটা কনস্ট্রাকটিভ হয় তাহলে আমাদের কিন্তু রেকটিফাই করতে সুবিধা হয়। বাট জাস্ট করার জন্য করা, আর এটা করলে আসলে আমরা কোনো দিকে এগোতে পারবো না। এটা আমি সবাইকে আশা করব যে আপনারা জিনিসটা ধৈর্য ধরবেন, কোনো অসংলগ্ন থাকলে অবশ্যই তুলে ধরবেন, কিন্তু এটা আপনার সব একটু বুঝে চিন্তা করা দরকার। মানে খুব তাড়াতাড়ি হুট করে না পড়ে গেলে ভালো। এক্সপেকটেশন ওই আমার যেই পরিকল্পনা মাথায় আছে ওগুলো সবগুলোই যাতে দেখতে পারি আমার যে কয়দিন এই টেনিয়রে আছে, মনে করেন প্রবাবলি another 7 to 8 months, আমার মনে হয় আমার পরিকল্পনা, মেজর পরিকল্পনাগুলো আমি অ্যাটলিস্ট শুরু করতে চাই আর কি।